2026 সালের আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে ব্যান করা হয়েছে। হ্যাঁ, ব্রেকিং নিউজ, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ব্যান করেছে বিসিসিআই। তারা আনুষ্ঠানিকভাবে আজকে জানিয়ে দিয়েছে যে 2026 সালের আইপিএল খেলতে পারবে না মোস্তাফিজুর রহমান। এর আগে 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু কিছু দেশের উগ্রতাবাদী হিন্দু গোষ্ঠীর কারণে আজকে মোস্তাফিজুর রহমানকে তারা খেলতে দিচ্ছে না আইপিএল। বিসিসিআই জানিয়ে দিয়েছে যে 2026 সালের আইপিএল মোস্তাফিজুর রহমানের জন্য বিপজ্জনক হতে পারে। তারা তাদের সিকিউরিটি বা নিরাপত্তা ঠিকমতো দিতে পারবে না মোস্তাফিজুর রহমানকে। এর কারণে তারা আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিয়েছে যে যেহেতু তোমাদের মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে, সেহেতু তোমরা একটিমাত্র বিদেশি প্লেয়ার কিনতে পারো। তোমাদের পছন্দ মতো একটিমাত্র বিদেশি প্লেয়ার কেন, আমরা এতে সহমত। কিন্তু তারা যে মোস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপি দিয়ে নিল, এতে আবার তারা ছেড়ে দিল উগ্রবাদী হিন্দুদের জন্য। এতে কি আমাদের বিসিবির বা আমাদের দেশের ক্রিকেটের যে ক্ষতি করলো বা যে অপমানিত করলো আমাদেরকে, এটা কি আমরা মেনে নেব? অবশ্যই না, এটা আমরা মেনে নিব না। আমরা তাদের উচিত জবাব দেব তাদের আইপিএলকে বয়কট করে, এবং আমরা জানিয়ে দিতে চাই যে আমরা তাদের সঙ্গে কোনো যুদ্ধে যেতে চাই না। কিন্তু আপনারা যদি আমাদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে আমরা ছেড়ে দিব না। আমাদের যে মোস্তাফিজুর রহমানকে আপনারা এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন আইপিএল নিয়ে, তাহলে আমরা কিভাবে আপনাদের দেশে খেলতে যাব? আপনারা যে নিরাপত্তাজনিত কারণে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিলেন, তাহলে সামনে তো ওয়ার্ল্ড কাপ, কিভাবে পুরো বাংলাদেশ টিম আপনাদের দেশে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে? যদি একজন মোস্তাফিজুরের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে কিভাবে পুরো বাংলাদেশ জাতীয় টিমের নিরাপত্তা দিবেন? আমরা কিভাবে এটা মেনে নিতে চাই, বা এটা কিভাবে আমরা মেনে নেব? এর প্রশ্নে আপনার কি বলবেন? আমরা স্পষ্টভাবে এখন জানিয়ে দিতে চাই যে মোস্তাফিজুর রহমানকে যেহেতু আপনারা আইপিএল নিয়ম থেকে বাদ দিয়েছেন বা ব্যান করে দিয়েছেন, তাই আমরা বিশ্বকাপ আর আপনাদের দেশে খেলতে চাই না। আমরা পাকিস্তানের মতো বিশ্বকাপ দ্বিতীয় দেশ বা শ্রীলঙ্কার দেশে মাটিতে আমরা খেলতে চাই। আপনারা যা বলবেন আমরা মেনে নেব না। আর বন্ধুরা, আপনারা কি একমত যে মোস্তাফিজুর রহমানকে তারা ছেড়ে দিয়েছে, আমরা তাদের মাটিতে বিশ্বকাপ আর কি জন্যে খেলবো? আমরা শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলবো। হ্যাঁ, যদি একমত হন তাহলে কমেন্টে জানান, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিকেট ও ফুটবলের নিয়মিত খবর পেতে। ধন্যবাদ সবাইকে।